তোর যা করার কর, শুধু মাথায় রাখিস রুষার যেন কোনো ক্ষতি না হয়। তুমি চিন্তা করো না, রুষার কিচ্ছু হবে না। আজ যা ঘটেছে তার পেছনে সূর্য আর সায়নী 100% ইনভলভ। তবে ওরা এই ঘটনা ঘটালো বলেই অয়নের মনের কথা জানতে পারলাম। অ্যাটলিস্ট এটুকু বুঝলাম আমি আর অয়ন দুজন দুজনকে নিয়ে একই রকম ভাবে। আই লাভ ইউ ভেরি মাচ রুষা। আমি কোনো ভুল করিনি, ট্রাস্ট মি। সবাই আমাদের আলাদা করে দিতে চাইছে, আমি কিছুতেই তা হতে দেব না। আমি তোমার সঙ্গে থাকতে চাই রুষা, তোমাকে কোনো দিন ছেড়ে যাব না, প্রমিস। আমি এখানে কি করে এলাম? গতকাল কি একটু বেশি বাড়াবাড়ি করে ফেলেছি? রুষাকে ফেস করবো কিভাবে? যাকে দেখা যাবে। গতকাল রাতের জন্য আমি রিয়েলি ভেরি সরি রুষা। আমার জন্য তোমার প্রবলেম হয়েছে, পারলে আমাকে ক্ষমা করে দিও। রিয়েলি সরি। তোমার কফি। আগে ফ্রেশ হই, আজ অনেক কাজ আছে, এসে খাই। আমি বিক্রম বলছি ছোট সাহেব। আবার ফোন করেছো কেন? তুমি কি সিদ্ধান্ত নিলে সেটা জানার জন্যই ফোন করেছি। তোমাকে কতবার বলেছি বারবার আমাকে ফোন করো না। আমি চাই না আমার বংশ পরিচয়ের সিক্রেট এই বাড়ির কেউ জানুক। আমার রহস্য সময় এলে আমি নিজেই ফাঁস করব। আমি গরিব বেচারা ঘর জমাই, এটাই এখন আমার পরিচয়। গুড বাই। হাতে ডিভোর্স পেপার নিয়ে সচকিত হয়ে দাঁড়িয়ে থাকে রুষা। অয়ন চিন্তিত মুখে রুষার দিকে তাকিয়ে থাকে। সূর্য আর সায়নীকে দেখে বোঝাই যায় রুষার এই পরিস্থিতিতে ওরা বেশ মজা পাচ্ছে। অত ভাবার কি আছে রুষা? জলদি সাইন করে দে। তোর একটা সাইন তোকে এই লুজারের হাত থেকে মুক্তি দেবে। অসম্মান ছাড়া আর কি দিয়েছে ও তোকে? সায়নী একদম ঠিক বলেছে, ডিভোর্স পেপারে সাইন করে মুখের ওপর ছুঁড়ে মার ওকে। তোকে ঠকাচ্ছে, এত সাহস! রুষা হঠাৎই হাতে রাখা পেন সোফায় ছুঁড়ে ফেলে দেয়। সূর্য আর সায়নী নিজেদের মধ্যে চোখাচোখি করে। রুষার মা শালিনী দেবী প্রচন্ড রেগে গিয়ে ওকে বলেন, রুষা, এসব কি করছিস? এই ছেলেটা তোকে ঠকিয়েছে। শালিনীর কথায় কান না দিয়ে রুষা ওর চোখের সামনে ডিভোর্স পেপার ছিঁড়ে টুকরো টুকরো করে হাওয়ায় উড়িয়ে দেয়। পুরো ঘটনাটায় অয়ন থম মেরে যায়। রুষা, পাগল হয়ে গিয়েছিস নাকি? হ্যাঁ, আমি পাগল হয়ে গিয়েছি। আমি বিশ্বাসই করতে পারছি না আমার আর অয়নের সম্পর্ক ভাঙার জন্য তোরা এতটা নিচে নেমে যেতে পারিস। আর তুমি এই দুজনের কথা কেন বিশ্বাস করলে মা? মানে কি বলতে চাস তুই? রাহুল আমার কাছে ক্ষমা চাইতে এসেছিল। ও আমাকে সব জানিয়েছে, কিভাবে সূর্য আর সায়নী অয়নকে বোকা বানিয়ে ক্লাবে ডেকেছিল, কিভাবে ওর অজান্তে গ্লাসে ওষুধ মিশিয়ে নেশার করে অয়নের সঙ্গে একটা অচেনা মেয়ের ছবি তুলেছিল। রাহুল ও স্বামী ছিল ওদের সঙ্গে এই চক্রান্তে। এইসব মিথ্যে ঘটনা সাজিয়ে সায়নী চায় আমাদের সম্পর্কটা ভেঙে যাক। কে রাহুল? আমি রাহুল?